এখন আমরা ন্যাপ বার বা মেনু বার বানাবো। সেটা কি? এই যে দেখুন, হোম, ম্যান, সাইলেন্ট, ওম্যান, এগুলা কি এক একটা মেনু। চিলড্রেন একটা মেনু। এটা কেন? এটা একটা ন্যাপ বার, এটা একটা নেভিগেশন, এটা একটা মেনু, যে কোনো নামেই বলতে পারেন। আপনি যদি চিলড্রেনের মধ্যে ঢুকেন, চিলড্রেনদের পোশাক পাবেন না। ম্যানদের মধ্যে ঢুকলে ম্যানদের পোশাক পাবেন না। সো এগুলো একটা মেনু। এটা কি? এটা একটা শপিং বা ই কমার্স ওয়েবসাইট। এই জন্য এইখানকার মেনুগুলো হোম, ওম্যান, চিলড্রেন ইত্যাদি ইত্যাদি নাম আসছে। ওকে, এখন আমরা যদি কোনো নর্মাল পেজে ঢুকি, পোর্টফোলিও ওয়েবসাইট, এখানে একটু সার্চ করি তো, পোর্টফোলিও ওয়েবসাইট। এখানে দেখি পোর্টফোলিও আছে কিনা কারো। আমার পোর্টফোলিওটা রেডি থাকলে দেখাই দিতে পারতাম, দুঃখজনক নাই। আচ্ছা, বিহান্সেই ঢুকি। বিহান্স, আচ্ছা, ফ্রি পিকের প্রিমিয়াম ভার্সনটা আছে না এখনো? আচ্ছা, এটার একটা ব্যবহার আছে বলতেছি। আচ্ছা, এই যে দেখুন বিহান্স, এটা হচ্ছে গ্রাফিক সেক্টরের জন্য বা ডিজাইন সেক্টরের জন্য ওভারঅল। এটা হচ্ছে পোর্টফোলিও রাখার সাইট। আমরা এখন এত কিছুই বুঝবো না, আমরা শুধু এখন দেখব বিহান্স একটা ওয়েবসাইট আছে, আমরা সেখানে জাস্ট একটু ঢুকছি, ভিজিট করতেছি। ঠিক আছে, একটু সিম্পলি বুঝেন, তাহলে এটা আস্তে আস্তে হয়ে যাবে, ভালোটা বুঝতে পারবেন। আচ্ছা, এই যে দেখেন একটা ওয়েবসাইট, এখানেও কিছু মেনু আছে না? একটু মন দিবেন, ধরে একটু নিচে নামাই। এই যে দেখুন ওয়েবসাইটটা, এই যে একটা মেনু না? আবার একটু বড় করে দেখায়। এই যে দেখুন মেনুটা, হোম, সার্ভিস, অ্যাবাউট, দেখছেন? টেস্টিমোনিয়াল, এটাও কিন্তু একটা মেনু। আবার এই দিকেও একটা মেনু আছে, সেটা কি? হোম, ম্যান, উইন্টার। কারণ এটা ই কমার্স সাইট, তাই ই কমার্সের মতো মেনু হয়েছে। ওটা পোর্টফোলিও সাইট, তাই পোর্টফোলিওর মতো মেনু হয়েছে। নর্মালি একটা মেনুতে কি থাকে? একটা হোম পেজ থাকে, একটা অ্যাবাউট আস থাকে, একটা সার্ভিস পেজ থাকে, একটা টেস্টিমোনিয়াল পেজ থাকে, থাকে না? কার্ড আইকন থাকে। এগুলা দিয়ে একটা মেনু হয়। আমরা এখন একটা মেনু বানাতে শিখবো, যে ওয়েবসাইটে মেনু কিভাবে বানাতে হয়। আমরা কিন্তু জাস্ট পেজ বানানোর কাজটা একটু দেখছি। কি দেখছি? এই যে যেমন এখানে একটা ব্যানার, এই ব্যানারটা আমরা বসাতে পারবো না? যদি ব্যানারটা আমাদের দিয়ে দেয়, ইমেজ টেনে নিয়ে বসাতে পারি না আমরা? পারি? আচ্ছা, এগুলাকে, এই ছবিগুলো আমরা বসাতে পারবো না এখন? জি, আমরা শুধু এইটুকু দেখছি, ঠিক আছে, বেসিকটা দেখছি। আচ্ছা, এখন এই যে ব্যাকএন্ড, ওয়েবসাইটের ব্যাকএন্ড বা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড, নামগুলো মনে রাখবেন, ক্লাসটা খেয়াল করবেন। এখানে আসার পরে এখানে দেখুন আমরা বিভিন্ন ভাবে ন্যাপ বার বানাতে পারি, কয়েক রকম ভাবে। এখান থেকে প্লাগইনে চলে যায়, প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইন। এখানে আসার পরে এখানে সার্চ করি এলিমেন্টর বা হেডার বিল্ডার, এই CADER, হেডার বিল্ডার, হেডার বিল্ডার। এখন হেডার বিল্ডার সার্চ করলে কিন্তু অনেক হেডার বিল্ডার আছে। এই যে দেখুন, আলটিমেট হেডার বিল্ডার, এই যে হেডার ফুটার বিল্ডার একটা প্লাগইন, এলিমেন্টর ওয়েবসাইট হেডার বিল্ডার, আমাদের মোস্ট জনপ্রিয় হচ্ছে এলিমেন্টর। এখানে যদি নিচে যান, আরো এরকম অনেক প্লাগইন পাবেন, কিন্তু সেগুলো জনপ্রিয় না, সেগুলো আপডেটেড না, সেগুলো ব্যবহার করায় মাঝে মাঝে ক্ষতির সম্মুখীন হইতে হয়। আর আমরা পপুলারটা যদি ফ্রিতেই পেয়ে যাই, নর্মালটাই কেন যাব? তো এই কারণে আমরা কি করব, হেডার বিল্ডার, এই যে এটা অ্যাক্টিভেট করে নেব। এখানে আমার অ্যাক্টিভেট বাটন, ইনস্টল বাটন দেখাচ্ছে না, কারণ এটা আমার অলরেডি অ্যাক্টিভেট আছে। আচ্ছা, তো এইবার এলিমেন্টরে আসেন, টেমপ্লেটসে আসেন। এই যে টেমপ্লেটস, এখানে আসলে থিম বিল্ডার অপশন আছে, থিম বিল্ডারে চলে যায়। থিম বিল্ডারে গেলে এখান থেকে দেখুন হেডার বিল্ডার করতে পারবেন, ফুটার বিল্ডার করতে পারবেন, কিন্তু এই যে লক করে রাখছে না, লক করে রাখলে কিভাবে করবেন?
আপনার তো এখন টাকা লাগবে। প্রিমিয়াম প্রো হ্যাঁ, $10 মনে হয় পার মান্থ এরকম। তাহলে টাকা দেন, করে দিই। টাকা নাই? কই? ও আচ্ছা, দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো এখন কি করবেন, হোয়াটসঅ্যাপে আপনাদের এই যে এলিমেন্টর প্রো জিপ লেখা আছে না, এটাকে ডাউনলোড করবেন। এটা হচ্ছে ডেভেলপার ভার্সন, এটা ডাউনলোড করেন। আমি ডাউনলোড করে নিই, ঠিক আছে? আমারটা ডাউনলোড আছে, তাও দেখাচ্ছি। এই যে দেখুন, একটা জিপ ফাইল ডাউনলোড হচ্ছে, জিপ ফাইল হচ্ছে না? আচ্ছা, এইবার আমি কি করব, এটার আগে আপগ্রেড করব। কিভাবে করব? প্লাগইনে যাব, অ্যাড নিউ প্লাগইনে যাব, আপলোড প্লাগইন। আমরা যেটা প্রিমিয়ামটা কিনবো বা বাইরে থেকে প্রিমিয়ামটা আপলোড মানে আনবো, সেটাকে আপলোড করতে হয়। আপলোড প্লাগইন, এখানে দেখুন বলতেছে অবশ্যই জিপ ফরম্যাট। If you have a plugin in zip format, you may install or update it by uploading here. আপনার যদি জিপ ফরম্যাট থাকে তাহলেই আপনি আপডেট করতে পারবেন। আমি এখানে আপডেট করে দিই। ডাউনলোড, এই যে এটাকে সিলেক্ট করে ওপেন, শেষ। এই যে দেখুন, এই যে নামটা চলে আসছে। এখন কি করব, ইনস্টল নাও। এই নয়েজটা কম হলে আরো মজা পেতেন। এখন বলতেছি ইনস্টল হয়েছে, অ্যাক্টিভ করেন, অ্যাক্টিভেট প্লাগইন। একদম ইজি কাজ। প্লাগইন অ্যাক্টিভেট, সবুজ সংকেত। নিচে চলে আসি, এই যে দেখুন এলিমেন্টর প্রো ডিঅ্যাক্টিভেট দেখাচ্ছে, তার মানে আমার অ্যাক্টিভেট আছে তাই ডিঅ্যাক্টিভেট দেখাচ্ছে। তো এখন এখানে একটা ছোট্ট করে রিলোড দিয়ে দিবেন, না হলে এটা কাজ নাও করতে পারে, এই ফাংশনগুলো, পুরো ফাংশনগুলো নাও আসতে পারে। আচ্ছা, এগুলো কেটে দিয়ে, এগুলো আমাদের লাগবে না। আচ্ছা, এইবার আমরা কি করব, এলিমেন্টরে যান, এখানে অপশন আছে অনেকগুলো, এই অপশনগুলো সব সেম, আস্তে আস্তে আপনি বুঝে যাবেন। এখান থেকে থিম বিল্ডারে যাইতে পারেন। আবার আমরা একটু প্লাগইনে ঘুরে আসি, অ্যাড নিউ প্লাগইনে যাই। বিভিন্নভাবে করা যায়। এখান থেকে কি করবেন, এখান থেকে করবেন হচ্ছে হেডার বিল্ডার। হেডার বিল্ডার রেখে এন্টার দেন। হেডার বিল্ডার তো অ্যাক্টিভেট দেখাচ্ছে, এটা কই গেছে অ্যাক্টিভেট? আচ্ছা, এলিমেন্টর ওয়েবসাইট, আচ্ছা হেডার বিল্ডার তো এটা না, আমি তো ভুলটা দেখতেছি। আচ্ছা, এখানে আমি লিখবো এলিমেন্টর হেডার বিল্ডার, ELEMENTOR, এলিমেন্টর হেডার। আচ্ছা, এই যে দেখুন হেডার ফোল্ডার বিল্ডার, হ্যাঁ, এই যে প্লাগইনগুলো আছে না, এগুলো একটা ইনস্টল করে নিলেই হবে। বাট আরেকটা সুন্দর প্লাগইন ছিল, ওইটা এখন এখানে পাচ্ছি না, এটা হয়তো ডাউন হয়ে গেছে। ওইটা দিয়ে আরো ইজি কাজ করা যেত। এনিওয়ে, আমরা হেডার ফুটার এটা দিয়েও করতে পারি, এটা থেকে আমরা ইনস্টল করে নিই। হ্যাঁ, এটাকে আমরা অ্যাক্টিভেট করে দিই, মানে আমরা বিভিন্ন রকম ভাবে হেডার ফোল্ডার ইজ ইনস্টলড এন্ড অ্যাক্টিভেট লেটেস্ট ভার্সন আসবে। আচ্ছা, আমরা ন্যাপবারটা বিভিন্ন ভাবে করতে পারি, বিভিন্ন ভাবে। এই যে দেখুন হেডার ফোল্ডার বিল্ডার চলে আসছে। ওকে, সো এইটা একটা ওয়ে আছে সফটওয়্যার, মানে আমরা প্লাগইন দিয়ে করতে পারি। আবার সেকেন্ড ওয়ে কি, টেমপ্লেটে গেলে এখান থেকে থিম বিল্ডারে চলে যাবেন।
এখন অ্যাস্ট্রা এর জন্য আমাদের প্রিমিয়াম নিতে হবে, অ্যাস্ট্রা থিমও কিন্তু প্রিমিয়াম নিতে হয়। এই যে দেখুন হেডারে চলে আসেন, ক্লিক করেন, এখানে দেখাচ্ছে নো টেমপ্লেটস ফাউন্ড, আমাদের কোনো টেমপ্লেট করা নাই। আমরা কি করব, অ্যাড নিউতে গেলে আমাদের একটা পেজ ওপেন হবে। এটা সিস্টেম, এটা হচ্ছে টেমপ্লেট, এটা হচ্ছে হেডারের টেমপ্লেট। এখানে শুধু হেডারই ডিজাইন করা থাকবে। আমি যতবার কল করব হেডার, তুমি আসো, সে চলে আসবে ততবারই, ঠিক আছে? এখানে দেখুন অনেকগুলো ডিজাইন রেডি করে দিচ্ছে আমাদের, ওইটা থেকেও করতে পারি, আবার আমরা আমাদের মতো ডিজাইন করেও নিতে পারি। এই যে মাঝখানে অ্যাড টেমপ্লেট, ঠিক আছে? এখানে গেলে দেখুন অনেক ডিজাইন। এই যে একটা হেডার ইনসার্ট, এটার যদি ইনসার্ট করে, এটা একটা ডিজাইন, এটা একটা ডিজাইন, এগুলো সব হেডারের ডিজাইন, মানে উপরের। আমি যদি এটা একটু ইনসার্ট করে দেখাই, গেট স্টার্টেড। এখন এটা নিতে গেলে আমাদের আরেকটা সাইড আবার কানেক্ট করতে হবে, যেটা আপনাদের জন্য একটু ডিফিকাল্ট প্রথম মনে হতেও পারে। আচ্ছা, এটা কানেক্ট, আচ্ছা, সো এই জন্য আমরা এই মুহূর্তে এটা কানেক্ট করব না, বাট আমরা একটু চিনে রাখি। এখন আমরা কি করব, প্লাস বাটনে ক্লিক করব, একটা ঘর নেব, একটা রো নিব, শেষ। রো নেওয়ার পর এখানে প্লাস বাটনে চলে যাব, এখান থেকে লিখব ন্যাভ, NAV, ওয়ার্ডপ্রেস মেনু বা পোস্ট ন্যাভিগেশন। আমরা ওয়ার্ডপ্রেস মেনুর টেনে এখানে ছেড়ে দিই, কিচ্ছু আসে না। কিচ্ছু আসে না কেন? কারণ আমরা কি কোনো মেনু সেট করছি? করি নাই। তো এখন আগে ড্যাশবোর্ডে যেতে হবে, মেনু সেট করতে হবে। মেনু সেট করার জন্য আগে মেনু পেজ বানাইতে হবে, আমাদের আগে পেজ বানাই নিতে হবে। যা করতেছে এটা জাস্ট একটু কপি পেস্ট করবেন, শিখে যাবেন। এখান থেকে অ্যাড নিউতে যাবেন, হোম আছে তাই না? মেনু কি কি দিয়ে বানাই? পেজ দিয়েই তো মেনু বানাই। সো এখন আমি এখানে আরেক পেজ বানাবো, এখানে বানাই অ্যাবাউট, ABOUT, অ্যাবাউট লিখে পাবলিশ। আমরা কোনো ডিজাইনে যাব না, আমরা আবার লিখবো অ্যাড নিউ পেজ। অ্যাড নিউ পেজে গেলে এখানে লিখবো সার্ভিস, বা জল লাগবে, পানি লাগবে, এখান থেকে পাবলিশ। কি করবেন এটা? এই যে এটা না, ওটা মুছে টুছে রাখা হয়েছে, এটা নেবেন কেন? ওগুলো মুছা নেই, ওগুলো নিয়ে যান। আচ্ছা, সার্ভিস, SERVIC, সার্ভিস। ওকে, সার্ভিস থেকে এটা পাবলিশ করে দেব, অর্থাৎ আমরা পেজ বানাচ্ছি। আবার অ্যাড নিউতে চলে যায়, অ্যাড নিউ পেজ, আমরা কিন্তু একই জায়গায় আছি। এখানে শুধু আমরা লিখব কন্টাক্ট, CON, কন্টাক্ট, জাস্ট পাবলিশ। আমরা এইটুকু কাজ কিন্তু পারবো। তাহলে আমরা বেশ কয়েকটা পেজ বানাইলাম। ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে গেলে দেখেন, আমরা যদি এখন অল পেজে যাই, তাহলে দেখেন আমাদের পেজগুলো চলে আসছে। এই যে অ্যাবাউট পেজ বানাইছি, কন্টাক্ট বানাইছি, হোম পেজ বানাইছি, সার্ভিস পেজ বানাইছি, চলে আসছে না? আসছে। এরপর কি করব বলেন তো, এই পেজগুলোকেই আমরা মেনু বানাই ফেলবো। হাউ ইজ দিস পসিবল? এটা কিভাবে সম্ভব? কোনো আইডিয়া করেন তো কেউ? পেজ দিয়ে মেনু বানাচ্ছি, আটকে দেন, আটকে দিয়ে আসবেন। এটা কিভাবে সম্ভব? আর আগে কাজ করতেন কে? আব্দুল্লাহ করতেন, বলেন তো। এরপরে প্রসেসটা কি? এই যে আমরা যে পেজগুলো বানাইলাম, এখন এখান থেকে মেনু কিভাবে বানাবো? নো, হ্যাঁ, আর একটু কাজ আছে। মেনু সেটআপ করে কোথায় বলেন তো? এলিমেন্টর ছাড়া তো ম্যাম আর কোনো অপশন নাই। হ্যাঁ, এলিমেন্টর কোথায় যাব? এলিমেন্টর ম্যাম হ্যাঁ, প্লাগইনে আছে, হ্যাঁ আছে। আর আমাদের সব লাগিয়ে দিয়েছে।
এটা নিয়ে কি করবে? ওয়াশ করে দেবে না এটা লাগতেছে না দিন রাখলে না দেবে সেটা কই? ওয়াশ করে দেবে এখান থেকে খুলে গেল ঠিক আছে তাহলে ঠিক আছে মার করে দিয়ে কাজ করবে আপনাদের কি পিছনের দিকে দেওয়া যাবে বুঝতে পাই না আমি বুঝতে পারছি প্রবলেমটা। একটু মাল্টিপ্লাই দিই আচ্ছা এইবার দেখেন মেনুটা কিভাবে বানাতে হয়। আমরা মেনু বানানোর জন্য সাইলেন্ট, দরজা আটকান। এই গেট দারোয়ানকে একজন রাখবো নাকি এখন আলাদা করে? আচ্ছা আমরা চঞ্চল রায়কে কিছু খাইয়ে দিব, ঠিক আছে? তার দায়িত্ব হচ্ছে দরজা আটকানো খালি। আচ্ছা প্রথমে মেনু বানানোর জন্য আমাদের পেজ বানাতে হবে। আমরা যে নামে মেনু বানাতে চাই, হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, পেজ বানাইছি আর কিছু করি নাই। এরপরে অ্যাপিয়ারেন্স থেকে মেনুস, এই যে অপশনটা, অপশনে চলে যাব। অ্যাপিয়ারেন্স থেকে মেনু, প্রথমে কি করছে আমরা শুধু পেজ বানিয়েছি। দেখেন আমরা যে পেজগুলো বানিয়েছি সেগুলো এখানে শো করতেছে, যে কন্ট্যাক্ট, সার্ভিস। সো আপনি যদি পেজ না বানিয়ে মেনুতে আসেন তাহলে কিন্তু এটা শো করবে না। সো এখানে মেইন মেনু একটা নেম দিতে হবে, আমরা নামটা দিব মেইন মেনু। দেওয়ার পরে এখান থেকে অটোমেটিক্যালি অ্যাডেড নিউ পেজ, অর্থাৎ আপনি যখন নতুন পেজ বানাবেন, যেমন আমাদের ওয়েবসাইটে ধরেন 5টা পেজ আছে, ক্লায়েন্ট এসে বলল আমাকে 6 নম্বর একটা পেজ বানাই দাও। সো তখন এইখানেও যদি আমরা টিক মার্ক দিই তাহলে 6 নম্বর পেজে আমাদের মেনুটা চলে যাবে অটোমেটিক। এরপরে কি করব, এটা হচ্ছে প্রাইমারি মেনু। সো প্রাইমারি মেনু মানে মেইন মেনু, যেখানে যাবো এটা দেখবা। সো আমরা এই দুইটাই টিক মার্ক করে দিয়ে ক্রিয়েট মেনু, ক্রিয়েট মেনু, ঠিক আছে? দেওয়ার পরে দেখুন এই জায়গাগুলো থেকে আমরা এখন মেনু চয়েস করব। আমরা হোম একটা মেনু, অ্যাবাউট একটা মেনু, সার্ভিস একটা মেনু, কন্ট্যাক্ট একটা মেনু। দেওয়ার পরে অ্যাড টু মেনু, অর্থাৎ এইগুলো পয়েন্ট নিব, এটা নিব না। অ্যাড টু মেনু, কারণ আমাদের অনেক পেজ থাকবে বাট মেনু তো সব হবে না। সো এখানে বিভিন্ন মেনু চলে আসছে। হোমকে আমরা আগে রাখবো, তারপরে আমরা অ্যাবাউটকে দিব, তারপরে কন্ট্যাক্ট না, তারপরে সার্ভিস, তারপরে কন্ট্যাক্ট। এটা আমাদের পছন্দ মতো আমরা বানাইতে পারবো। বাড়াইতে চান এখানে পেজ বাড়াইতে হবে, তারপরে এখানে টেনশনে নিয়ে আসবে, তারপরে সেভ মেনু। বাড়াতে চাইলে কি হবে দেখাই দেবো। তো দেখুন মেনু সেভড, আমাদের মেনু সেভ হয়ে গেছে। আচ্ছা এইবার দেখেন এই যে আমরা পেজটাতে আসছিলাম না, মেনু পেজ, এটা আমি কেটে দিই, এটা আপনারা অনেকে বুঝতে পারবেন না কই থেকে আসছি। সো এরপরে আমরা ওই পেজে কই থেকে যাব, টেমপ্লেটস। টেমপ্লেটসে গেলে থিম বিল্ডার একটা পেজ আছে, আমরা ওইখানে চলে যাই। থিম বিল্ডার, থিম বিল্ডারে আসার পরে হেডার, হেডারে চলে যাবেন, অ্যাড নিউ, চলে যান। অ্যাড নিউতে গেলে আমরা এলিমেন্টরে চলে আসছি, কারণ আমাদের এলিমেন্টর প্রো ভার্সনটা এখন ইনস্টল করা আছে। ফ্রিতেও করা যায় কিন্তু বেশ প্রবলেম হ্যাসেল হবে। সো এইখান থেকে এখন আমরা এটা কেটে দিই। এখান থেকে প্লাস বাটনে ক্লিক, আমরা একটা বক্স নিই জাস্ট, নেওয়ার পরে এখানে এসে ন্যাপ সার্চ করি, ন্যাপ NAV ওয়ার্ডপ্রেস মেনু, ঠিক আছে? এটা স্ট্যান্ডে ছেড়ে দিই। এইবার এইখানে দেখুন তো মেনুতে কি মেইন মেনু দেয়া না, আমরা একটা বানাইছি এই জন্য একটা অপশন আসছে। আমরা যদি ফুটার মেনু বানাই, মিডিল মেনু বানাই, তাহলে আরো অপশন আসবে। তো এইবার দেখেন এই যে হোম, অ্যাবাউট, সার্ভিস আমরা বানিয়েছিলাম না, এটা চলে আসছে অটোমেটিক, এইটাই হচ্ছে আমাদের মেনু। সো এখন আমরা ডিজাইন করতে পারি। এখানে দেখুন একটা ডিজাইন আছে, আমি যখন মাউসের কার্সর নিচ্ছি সবুজ হচ্ছে, একটা আন্ডারলাইন আসছে, আমি এটাকে মাঝখানে নিয়ে যাই, এটা মাঝখানে চলে গেছে অ্যালাইনমেন্ট। আচ্ছা পয়েন্টার আন্ডারলাইন আছে, আমি যদি এখান থেকে চেঞ্জ করি ওভারলাইন, তাহলে দেখেন মাথার উপরে লাইন আসে, এই যে মাথার উপরে, এটা হচ্ছে ডিজাইন। এখান থেকে ডবল লাইন করে দিই, ডবল লাইন করলে দুই পাশে লাইন আসে, এই যে
আচ্ছা, এখান থেকে ফ্রেম করে দিই, ফ্রেম চারপাশে আসবে, এটা অনেক জায়গায় আপনারা পাবেন এই মেনুগুলো। এখান থেকে ব্যাকগ্রাউন্ড করে দেন, ব্যাকগ্রাউন্ড করলে কি হয়, এই যে একটা এটা দেখছেন ডিজাইন কোথাও সব এটা হোভারে হচ্ছে। এটা কিভাবে করে আরো দেখবো, ঠিক আছে। অ্যানিমেশন, প্রথম অ্যানিমেশন ইউজ করেন, মজা পাবেন। আস্তে আস্তে অ্যানিমেশন বাতিল করে দিতে হবে, বাট আমরা যেহেতু বিগিনার সেই হিসাবে অ্যানিমেশন দিয়ে দিব। এখানে অনেক অ্যানিমেশন আছে, উদ্ভট আবার অ্যানিমেশন দিয়েন না। হ্যাঁ, এটাই থাক, সমস্যা নেই। হ্যাঁ করবো, সমস্যা নেই। আচ্ছা, এখান থেকে আরো অপশন আছে, এটা আপনারা দেখলে পারবেন। হ্যাঁ, স্টাইলে আসবে, আপনার কালার চেঞ্জ করা, ফন্ট চেঞ্জ করা, সাইজ বড় ছোট করা, স্টাইল যেটা সেটা স্টাইলে আছে, এটাই। আচ্ছা, টাইপোগ্রাফি, এডিট, পেন্সিল আইকনে ক্লিক করলে ফ্যামিলি দেখাচ্ছে, রোবোটো ফন্ট আছে এখানে। ওয়েবসাইটে বেশিরভাগ রোবোটো, টাইমস নিউ রোমান সিম্পল ফন্ট দিয়ে করা হয়, ঠিক আছে। তারপর পপিন্স, সো এখানে আপনি আরো ফন্ট পাবেন। এখানে যদি সার্চ করেন পপিন্স, এখানে যা সার্চ করবেন তাই পেয়ে যাবেন, আপনারা করে নিন। আচ্ছা, আমি দেখুন একটা ফন্ট চেঞ্জ করে দিলাম। সাইজ, এই যে দেখুন সাইজ, আমরা একটা স্ট্যান্ডার্ড সাইজ ইউজ করি। আচ্ছা, এরপরে উইডথ, আমাদের এটা কি একটু কি আছে, গাঢ় গাঢ় দেখা যাচ্ছে না? আমরা যদি এটা হালকা করে দিই, নরমাল, দেখুন এই ফন্ট নরমাল হয়ে গেছে না? এই পাশের রুমে যাই বলেন তার সাথে কথা বলতে, যাক বলেন ম্যাডাম একটু আসতে কথা বলতে বলছে। আচ্ছা যাক, আপনি স্যার যাক। আচ্ছা, এখান থেকে উইথ, আমরা যদি এটাকে বোল্ড করি, 800 করে দিই এক্সট্রা বোল্ড, তাহলে দেখুন ডিজাইনটা এক্সট্রা বোল্ড হয়ে গেছে। ওকে, সো এইভাবে করে আমরা করতে পারি। এটা আমরা আরো দেখবো আস্তে আস্তে। আমরা এখন কালারটা চেঞ্জ করি। দেখুন কালার, এই মেন মেনুর মধ্যে টেক্সট কালার, টেক্সট কালার, এটা কি কালো? টেক্সট কালার কি কালো? এটা কিন্তু কালো না। এই যে টেক্সট কালারে এসে এখান থেকে দেখুন, এই যে এটা হচ্ছে কালো কালার। আপনি এখান থেকে সরালে যে কোনো কিছু চেঞ্জ করতে পারবেন। উদ্ভট টাইপের কালার হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে নরমাল। এই পাশে দেখেন হোভার, আমরা যে যখন মাউস নিচ্ছি না তখন হোভার থেকে ডিজাইন আসতেছে। তো এখন আমরা হোভারে যাই, হোভারে টেক্সট কালার কি সাদা, খেয়াল করেন। ব্যাকগ্রাউন্ড সবুজ, বাট টেক্সট ফন্টে কি সাদা হয়ে গেছে না? আর পাশের গুলো কি কালো না? এটা হচ্ছে হোভারের কারণে। এখন যদি আমি টেক্সট কালার এটা নীল বানাই দিই, দিতেই পারি, এই দেখুন নীল হয়ে গেছে, বাট ম্যাচ হচ্ছে না। এটা লাল করে দিই, দেখুন হোভার কালার লাল, আমি যখন নিচ্ছি লাল, লাল সবুজ, বাংলাদেশ হয়ে গেছে। পয়েন্টার, পয়েন্টার কি, আমি যখন নিচ্ছি তখন ওই যে সবুজ যেটা, এটা হচ্ছে পয়েন্টার। আমি এটা ধৈরা নীল বানাই দিই। প্রথম দিকের ক্লাসগুলো মন দিবেন, বাকিগুলো সহজ। প্রথম ক্লাস মিস করবেন, সারা ক্লাস লস করবেন। দেখুন পয়েন্টার, এই যে দেখুন নীল হয়ে গেছে। সো এরকম আমাদের স্ট্যান্ডার্ড কালার আমরা আস্তে আস্তে শিখবো। আমরা এখন বেসিক, তাই যে কোনো কালার ইউজ করি, সমস্যা নেই। অ্যাক্টিভ, অ্যাক্টিভ কি, আপনি যে পেজে থাকবেন ওটা সবসময় এরকম কালার হয়ে থাকবে। টেক্সট কালার দেন, লাল করে দেন, নীল করে দেন। আপনি যে পেজে ঢুকবেন অ্যাক্টিভ এখনই বুঝবেন না। আপনি ধরেন অ্যাবাউট পেজে আছেন, তাইলে এটা অলওয়েজ এরকম কালারফুল হয়ে থাকবে। সাইলেন্ট, পালিন, চুপ। আপনি ধরেন অ্যাবাউট পেজে আছেন, তাহলে কি হবে, অ্যাবাউটটা এরকম কালারফুল হয়ে থাকবে। এটা হচ্ছে অ্যাক্টিভ কালার। এই যে আপনি এখানে পয়েন্ট টেক্সট কালার কি দিচ্ছেন, বেগুনি, আর পয়েন্টার কালার কি দিচ্ছেন, লাল। ঠিক আছে, আপনি যখন অ্যাবাউট পেজে থাকবেন তখন এটা বোঝা যাবে, না হলে যাবে না। সো আমরা নর্মাল কালারটা বুঝলাম যে এখন যা দেখতেছি এটা নর্মাল। হোভার কালারটা বুঝলাম, আমি যখন মাউসের আইকনটা এখানে নিয়ে যাব সেটা হোভার। আচ্ছা, সো এই কালার কম্বিনেশনটা এখন রাখেন, এগুলো আস্তে আস্তে বুঝবেন, এখনই বুঝবেন না। ড্রপ ডাউন, ড্রপ ডাউন আমাদের এখনই এখানে নাই। ড্রপ ডাউন কোথায় ছিল বলেন তো? এই যে দেখুন চিলড্রেনে গেলে এই যে অপশনগুলো আসছে না, এগুলাকে বলে ড্রপ ডাউন মেনু। উইন্টারে গেলে যে আসে না, ম্যান জ্যাকেট, ম্যান হুডি, এগুলাকে বলে ড্রপ ডাউন মেনু। ওকে, ড্রপ ডাউন নাই, এটাকে আমরা বন্ধ করে দিই।
ড্রপ ডাউন আমরা বানাতে শিখব। আচ্ছা, টগল বাটন, এখানে যান, কালার টালার করেন, এখনই বুঝবেন না। টগল বাটন আমাদের এই মুহূর্তে নাই, অফ। সো আমরা মেইন মেনুতে কি করছি, একটু কালার টালার চেঞ্জ করছি, একটা সাইজ বড় ছোট করছি, আর কিচ্ছু করি নাই। অ্যাডভান্সে যান, মার্জিন প্যাডিং এর কাজ আছে, আমরা একটা ক্লাস পাবো, টপিকস এর ক্লাস, সেটা আমরা দেখব। ব্যাকগ্রাউন্ড, এই যে একটা ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডটা কি দেখেন তো, ব্যাকগ্রাউন্ড টাইপ ক্লাসিক। এখানে যদি আমি কালার দিতে পারি, ইমেজ দিতে পারি, একটা কালার দিই সাইলেন্ট, তাহলে দেখুন পুরো ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাচ্ছে। মেনুতে কিন্তু এরকম থাকতে পারে, থাকে না কালার? থাকে। সবাই বুঝতেছেন? ইজি কিন্তু, জাস্ট টেমপ্লেটের মতোই একটু। এর চাইলে আপনি কালার যদি না দেন, ইমেজ দিতে পারেন, যে শুধু এইটুকের মধ্যে একটা ইমেজ থাকবে। উদ্ভট দেখাইলেও একটু দিয়ে দেখাই, আমরা তো এখন কিছু পারি না। আপনি না দেখাইলে বলবেন ম্যাডাম দেখাই নাই, সো দেখাই দিই। আচ্ছা, একটা ইমেজ দেখি পাই কিনা, এটা আছে, দিয়ে দিই। এই যে সিলেক্ট করেন, ওই দেখেন ইমেজ চলে আসছে না? সো এটা আমরা কেটে দিই, এই যে কেটে দিয়েছি, চলে গেছে। সো আমরা একটা কালার দিয়ে রাখছি, এখানে কিন্তু একটা কালার আছে, দেখেন ওয়েবসাইটে এরকম ছোট্ট ছোট্ট কালার চোখে পড়বে, এরকম ডিপ কালার দিবে না কেউ, এটা তো বাংলাদেশ বানাইছি পুরা। বর্ডার, বর্ডার কি, বর্ডার টাইপ সলিড দিই, একটু সলিড দিয়ে দেখি। বর্ডার দেখুন চারপাশে একটা বর্ডার চলে আসছে। বর্ডারের উইথ যদি বাড়াই তাহলে ওটা ডিপ হবে, ওই যে দেখুন ডিপ হচ্ছে, ডিপ 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 ডিপ। এটা হচ্ছে বর্ডার, সব জায়গায় একই, বর্ডার রেখা সব জায়গায় একই, ঠিক আছে। রেডিয়াস, বর্ডার রেডিয়াস বুঝেন? চারপাশে গোলাকার হয়, ওই দেখুন, এই দেখুন আমি এটা যত বাড়াচ্ছি যে গোলাকার হয়ে গেছে, এই যে দেখুন গোলাকার হয়ে গেছে। আচ্ছা, বর্ডার কালার কালো আছে, আপনি যা খুশি একটা কালার চেঞ্জ করতে পারেন। সাইলেন্ট। আচ্ছা, সো এগুলো আস্তে আস্তে দেখবো, কোনো প্রবলেম নাই। উদ্ভট একটা মেনু বানাইছি, হাস্যকর, বাট মেনুটা হয়েছে। বোঝার ক্ষেত্রে আমরা এইভাবেই বুঝতে হবে, প্রফেশনালিজমটা আরো পরে আসবে। দেন এখান থেকে পাবলিশ। Where do you want to display your template? আপনি কোথায় আপনার টেমপ্লেট ডিসপ্লে করতে চাচ্ছেন, কন্ডিশন অ্যাড করে দেন। এটা তো আমাদের হেডার টেমপ্লেট, এখান থেকে আমরা কি করব, ইনক্লুড এক্সক্লুড, এখানে অপশন আমরা ডিজাইন করছি, আমরা তো ইনক্লুড করার জন্যই করব। এখানে গেলে কোথায় আপনার হেডারটা দেখাবেন, আমরা বলবো সব জায়গা দেখাবো, এন্টায়ার সাইট। এখান থেকে সেভ এন্ড ক্লোজ। এইবার দেখুন, এই যে পাবলিশ না দিলে কিন্তু আপনার মেনু আসবে না। এখন এইটা, এখানে আমাদের মেনু আসার কথা না। আমি যদি এখানে এখন রিলোড দিই, এটা আপনাদের অনেকের হয়েছে, আচ্ছা চলে আসছে। এনিওয়ে, এই যে দেখুন চলে আসছে আমাদের মেনুটা। এখন অনেকের আসবে না, এটা আগের দিনের ক্লাস ছিল, আপনারা মিস করছেন অনেকে, আমি সেটা দেখাই দিচ্ছি যে কেন আসবে না আর কি করলে আসবে। এখন আপনি তো হোম পেজে বা ডিজাইন করছেন, এখন ও তো জানে না আপনার হোম পেজ কোনটা। তো আপনি কি করবেন, সেটিংস থেকে রিডিং এ যাবেন, আপনি ওকে জানাই দিবেন যে এই স্ট্যাটিক পেজ, এই অপশনটাতে ক্লিক করবেন, হোম পেজ, এখান থেকে হোম সিলেক্ট করে দিবেন, এখান থেকে পোস্ট পেজ, স্যাম্পল পেজ বা যেটাই দেন সেটা কোনো প্রবলেম নাই। হোম পেজ শুধু হোম রাখবেন, রাখার পরে সেট চেঞ্জ করে দিবেন, তাহলে ওই ডিজাইনটা, মানে হোম পেজের ডিজাইনটা আপনি যতবার এখানে রিলোড করবেন ততবারই এখানে দেখাবে। ওকে, এই যে দেখুন, এই যে হোম পেজের ডিজাইন চলে আসছে, যা করে রাখছিলাম একটু আগে। এই যে দেখুন, এটা অ্যাক্টিভ বাটন, এই জন্য এই কালারটা দেখাচ্ছে। অ্যাক্টিভে আমরা কালার করছিলাম না, এই জন্য দেখাচ্ছে, ঠিক আছে। এটা একটা সিম্পল মেনু, মানে মজার উদ্ভট টাইপের মেনু। এরকম মেনু আমি লাইফে এটাই প্রথম বানাইলাম। সো প্রফেশনালিজমটা পরে, আমরা আগে এইভাবেই শিখি। ওকে, সো এই মেনুটা এখন আপনি যত পেজ বানান, এই যে অ্যাবাউট বানাইছেন, সার্ভিস বানাইছেন, যেটার মধ্যেই ঢুকবেন সেখানে এই মেনুটা অটোমেটিক শো করবে। ক্লিয়ার? আচ্ছা, রেকর্ডিংটা অফ করে দিচ্ছি, মেনুটা